খড়দহ পুরানি বাজার এলাকায় দুষ্কৃতীর তাণ্ডব, ভাঙচুর সিসিটিভি। ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট। সোমবার গভীর রাতে খড়দহ থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পুরানি বাজার এলাকায় রাহুল মাহাতো নামে এক যুবক বাজারে থাকা 9টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং বেশ কয়েকটি দোকান এবং দোকানে থাকা আলো ভেঙে দেয়। ঘটনা জানাজানি হতে মঙ্গলবার সকাল থেকে বাজারে জড়ো হতে শুরু করেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রাহুল মাহাতো নামের স্থানীয় এক দুষ্কৃতী এমন কাজ ঘটিয়েছে। এলাকায় বড়সড় কোনো ঘটনা ঘটানোর চেষ্টায় রয়েছে সে, যে কারণে এলাকায় থাকা সিসিটিভি গুলি ভাঙা হয়েছে। ব্যবসায়ীদের তরফ থেকে অভিযোগ করা হয়, বছর দুয়েক আগে খড়দহ পুরানি বাজার এলাকায় একটি মারধরের ঘটনায় অভিযুক্ত ছিল এই রাহুল মাহাতো, যে কারণে আতঙ্কিত রয়েছেন বলেও ব্যবসায়ীরা জানান। মঙ্গলবার খড়দহ পুরানি বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজার বন্ধের ডাক দেওয়া হয়। এদিন বাজারে কোনো দোকান খোলা হয়নি এই ঘটনার প্রতিবাদে। ঘটনার খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসেন টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শানু সাউ। ঘটনা নিয়ে বলতে গিয়ে খড়দহ পুরানি বাজার এলাকার ব্যবসায়ী এবং টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শানু সাউ অভিযোগ করেন, যারা ঘটনা ঘটিয়েছে আমি এখন সিসিটিভি ফুটেজটা দেখলাম, এমনি রাত্রিবেলায় খবর পেয়েছিলাম। তারপরে প্রশাসনের অফিসাররাও এসেছিল, তারাও দেখেছে, খতিয়ে দেখা হচ্ছে। এমনি যে ছেলেটা এই ঘটনাটা ঘটিয়েছে সে একটা এন্টি সোশ্যাল তো আর কোনো জাত ধর্ম হয় না বা কোনো দলের হয় না। তো এন্টি সোশ্যালই হয়। এন্টি সোশ্যালদের এগেনস্টে প্রশাসন যে কড়া স্টেপ নেওয়ার দরকার সেটা নেবে, আমরা আশাবাদী আছি। দেখা যাক কি হয়। আর আমরা কথা বলে দেখবো, আমরা দরকার পড়লে আমরা মাননীয় নগরপাল সাথেও আমরা আমাদের ব্যারাকপুরের নগরপাল যিনি আছে ওনার কাছেও আমরা একবার ভিজিট করব, ওনার সাথেও আমরা একবার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে ওনার সাথে আমরা একটা ভিজিট করবো যে এই ধরনের যাতে ঘটনা আর ফার্দার যাতে এখানে না ঘটে। কালকে রাত্রিবেলা পুরো টোটাল আমাদের বাজারে এর 2 বছর আগে একটা ঘটনা হয়েছিল। ওই ঘটনার আতঙ্কের মধ্যে সবাই ছিলাম। লাস্টে আমরা পুরো বাজার থেকে অল্প অল্প টাকা জোগাড় করে প্রত্যেক দোকানদার কিছু কিছু টাকা দিয়ে ক্যামেরা লাগানো হলো কি আমরা সেফ সার্কিট থাকবো। কালকে রাত্রিবেলা এসে 6 মাস এসে ও জেল থেকে ছুটে এসছে কি রাহুল মাহাতো। কালকে রাত্রিবেলা এসে পুরো টোটাল এরিয়াতে যত 24টা ক্যামেরা 9 থেকে 10খানা ক্যামেরা ভেঙে দিয়েছে। একটা বড় দুর্ঘটনা করতে চাইছে, সেই জন্যে না, আমরা বলছি যে বারবার কেন এই পুরানি বাজারে বারবার অশান্তির কারণ হচ্ছে? বারবার কারণ এইটা হচ্ছে, এটা প্রশাসন বুঝতে পারবে না কেন। ওরা যদি আজকে টাইট দিয়ে থাকতো তাহলে এই পজিশনটা আসতো না। ওরা তো সেরকম টাইট দিচ্ছে না, ধরে নিয়ে চলেছে। আপনাদের কাছে কি কোনো টাকা পয়সা চাইছে, খোলা চাইছে? টাকা পয়সা এখন তো চাবার এই পজিশনটা জায়গাটা তো বন্ধ করছে। আগে ক্যামেরাটা বন্ধ করে দিবে, প্রুফ থাকবে না, তারপরে লোকে তো চমকাবার চালু হয়ে যাবে। টাকা চাই, ব্যবসা করতে হলে টাকা দাও, নালে ছুরি চালাবে। দুষ্কৃতি আর পুরো দুষ্কৃতি। কি চাইছেন আপনারা এখন? কি চাইবো আমরা? সেফ সার্ভিস, আমরা বিজনেস করে অল্প বাজার আছে, ঠিক নেই তো। বন্ধ রেখেছেন? আজকে ব্যবসা সব ভয় আছে তো, কখন কি করবে না করবে কেউ বলতে পারছে না। কি বলছে? পুলিশ প্রশাসন বলছে ঠিক আছে আমরা দেখছি করছি, এখন কি করবে ওনারা জানেন। আপনার নাম বলুন। আমার নাম অজয় সাউ। কালকে কি কি ভাঙচুর? টোটাল সিসি ক্যামেরা, তার ফার যত ছিল সব, প্লাস ওখানে একটু দোকান, লাইট ফাইট সব। আপনারা কি আতঙ্কিত? পুরো আতঙ্কি। রাত্রে সবাই তো নিজের বাড়িতে সবাই ঘুমিয়েছিল, হঠাৎ করে দেখছি এইখান থেকে চিল্লাচ্ছিল যে ভেঙে দিয়েছে সব ক্যামেরা। এখানে ক্যামেরা ফেলা আছে, ওখানে ফেলা আছে, সব পুরো। কেন সিসিটিভি গুলো ভাঙার কারণটা কি? এটা তো আমরা বলতে পারবো না। ও তো যখন আসে, রাহুল মাহাতো যখন মানে এর আগে কেস হয়েছিল, তারপরে যখন বেরিয়েছে তো কিছুদিন ঠিক ছিল, আবার রাত্রিবেলা এটা হলো কেন, কি করে আমরা বলবো? আপনারা তো ব্যবসা করেন, আপনাদের কাছে কি টাকা পয়সা চায়? আমাদের কাছে এখন কিছু নেই, ক্যামেরা যখন থেকে হয়ে গেছে কিছু এইসব নেই। ক্যামেরা আগে টাকা চাওয়া হয়েছে। এর আগে তো এই দোকানদারদের সঙ্গে টাকা চাওয়া হচ্ছিল, তখন তো নিয়ে গেছে ওই সব রাহুল মাহাতো এইসব সব ছেলেরা। আপনারা কি আতঙ্কিত? তো অনেক অনেক এরা সবসময় চলে যাচ্ছে। পুলিশ কি বলে? পুলিশ এখন দেখছে, বলছে দেখছি আমরা স্টেপ নিব, আপনারা কি ব্যবসা কমপ্লেন বন্ধ দিন। আমরা সবাই দোকান বন্ধ করে দিয়েছি। তো কি করবে এখন? কোনো রাস্তা ভয় আছে, কি হবে না হবে, কখন কি হবে। খড়দহ থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।